ইন্নাল হামদুলিল্লাহ وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعون وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا। সূরাতুন নিসা 4 নম্বর সূরার 142 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আজকে আমরা জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছি, এই জন্য সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে আরও যারা ছিলেন তারাও যেন মসজিদে আসতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দিক, সেটাই কামনা করি। এবং আমরাও যেন সবাইকে ডেকে নিয়ে আসে মসজিদে উপস্থিত হতে পারি, নামাজ পড়তে পারি, সেই তৌফিক দান করো। আজকে আমার যে টপিকসটা সেটা হচ্ছে নামাজ সংক্রান্ত, নামাজের মধ্যে উদাসীনতা সংক্রান্ত। নামাজ সংক্রান্ত আলোচনা আমরা অনেক করি, কিন্তু এটা হচ্ছে নামাজের মধ্যে উদাসীন যদি আমরা হই তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে বা কি হতে পারে সেই বিষয় নিয়ে। আমাদের মধ্যে আমি বলতে পারি যে আমি মুনাফিক না, অথচ এই নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা মুনাফিক হয়ে যাচ্ছি। কেমন মুনাফিক? মনে করেন আমি একটা কাজের মধ্যে রয়েছি, সেই কাজটা যদি আমি পরিপূর্ণ মনোযোগ সহকারে না করে থাকি তাহলে কাজটা হয়তো আমার দ্বারা শেষ হবে, কিন্তু পরিপূর্ণতা পাবে না, তাই না? পরিপূর্ণতা পাবে না। তেমনিভাবে শুধুমাত্র আমরা যেটা করে থাকি অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে, আমাদের নামাজটা একটা আনুষ্ঠানিকতা হয়ে থাকে, যে মসজিদ রেডি আছে, ইমাম সাহেব রেডি আছে, আজান হয়ে গেছে, ইকামত হচ্ছে, আমি যে দাঁড়িয়ে পড়লাম, এটা একটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে। আনুষ্ঠানিকতার মধ্যে এসে দাঁড়িয়ে আমি আমার 4 রাকাত নামাজ শেষ করলাম, 2 রাকাত নামাজ শেষ করলাম, আবার চলে গেলাম। এই নামাজটা আমার পারে কোনো প্রকার ইফেক্ট বা কোনো প্রকার প্রাধান্য বিস্তার করল না। অর্থাৎ আমি কিন্তু আমার মন, দিল, আমার সব কিছু এই নামাজের মধ্যে দিতে পারলাম না। আবার নামাজে দাঁড়ালাম ঠিকই, নামাজের মধ্যে থেকে আমার মনটা চলে গেছে অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আল্লাহর সামনে দাঁড়ালাম আমি, আল্লাহকে দেওয়ার জন্য সময়টুকু সেটুকু না দিয়ে আমি অন্যদিকে আমার ব্যবসার ক্ষেত্রে চলে যাচ্ছে। আমার যদি অন্য কিছু থাকে, অন্য কিছু ভালোবাসার কিছু থাকে, সেদিকে চলে যাচ্ছে, বা চমকপ্রদ কিছু দেখে আসছি সেটার প্রতি চলে যাচ্ছে, বা ওই সিনেমা টিভিতে বা মোবাইলে এমন কোনো অনুষ্ঠান দেখেছি সেটা মনের মধ্যে ভাসছে নামাজের মধ্যে দাঁড়িয়ে। অর্থাৎ আমি নামাজের মধ্যে 5 মিনিট দাঁড়িয়েছি, 5টা মিনিটই আমি আল্লাহকে দিতে পারলাম না। এর মধ্যে দেখা গেল 4 মিনিট চলে গেছে আমার অন্য পথে, 1 মিনিট হয়তো আল্লাহর স্মরণে থাকছে, তো ওই 4 মিনিট আমি মুনাফিকি করলাম আল্লাহর সাথে। অর্থাৎ আপনাকে আমি দিতে চালাম 5 মিনিট, আমি তার মধ্যে দিলাম 4 মিনিট। হ্যাঁ, 4 রাকাত নামাজ আমি শেষ করলাম, কিন্তু আমার মনটা ছিল অন্য জায়গায়। নামাজের এখানে 4 মিনিট 5 মিনিট আমি দাঁড়িয়েছি আল্লাহকে দেওয়ার জন্য, কিন্তু মুনাফিকিতে আমার মনটা ভরপুর আছে না? আমাদেরও তো একই অবস্থা। নামাজের মধ্যে কোথায় কি চিন্তা করি না করি। হুজুর দেখা গেলো 4 রাকাতের জন্য দাঁড়াচ্ছে, নামাজটা কি 3 রাকাত 4 রাকাত হয়ে গেলে হুজুর কি বেশি দাঁড়াচ্ছে কিনা হয় না মনের মধ্যে? হয়। কারণ আপনি মনে করতে পারেন যে আমরা হুজুররা বিরাট কিছু হয়ে পড়েছি, আসলে তা না। আমরাও তো মানুষ, আমাদেরও তো টাকার পিছনে দৌড়তি হয়, আমাদেরও তো সংসারের পিছনে দৌড়তি হয়, সংসারের জন্য খাটতে হচ্ছে, হয় না? হয়তো, কিন্তু
এই যে আল্লাহ তাআলার জন্য আমি যে সময়টা নির্ধারণ করেছি, আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, সেটুকুর মধ্যেও এই সংসারের ব্যস্ততা, এই পারিপার্শ্বিকতা, এই আমাদের পরিস্থিতি, আমাদের কর্মব্যস্ততা, আমাদের ব্যবসায়িক ব্যস্ততা, অফিসিয়াল ব্যস্ততা, সকল ব্যস্ততা আমাদেরকে এমনভাবে পিছন দিকে টানছে যে আমি আমার মন দিল সব কিছু দিয়ে আল্লাহর পথে এই 5টা মিনিট সময়ও আমি দিতে পারছি না। 4 রাকাত নামাজ পড়তে আমাদের অধিকাংশ 5 থেকে 7 মিনিট সময় লাগে। হুজুররা দ্বারা পড়ে 5 থেকে 7 মিনিট সময় লাগে, আর নিজেরা যদি পড়ি তাহলে তো 3 মিনিটই হয়ে যায়, তাই তো? কাজেই এই নামাজের মধ্যে আমাদের যে অলসতা, নামাজের মধ্যে যে আমাদের অমনোযোগতা, এটার জন্য আল্লাহ তাআলা কি কি শাস্তি রেখেছেন বা এটা থেকে আমরা উত্তোলন করব কীভাবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনার চেষ্টা করব আমি ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত আকারে। তা আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 142 নম্বর 4 নম্বর সূরার 142 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে মুনাফিকের 4টে আলামত দেওয়া হয়েছে নামাজের মধ্যে। অন্যান্য মুনাফিকের আলামত হাদিস শরীফে বিভিন্ন রকম আছে, কিন্তু নামাজের মধ্যে যে আপনি মুনাফিক কিনা এটা বিবেচনা করার জন্য 4টে আলামত দেওয়া হয়েছে। ঠিক আছে? আল্লাহ তাআলা এখানে বলেছেন আল্লাহর সাথে ধোঁকাবাজি করা 1 নম্বর। নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করছি। ধোঁকাবাজি কি? অর্থাৎ আল্লাহকে চাইলাম 5-7 মিনিট আমি আল্লাহকে দিব, তার মধ্যে আমি অন্য কোনো কিছু করে বেড়াচ্ছি, অন্য কোনো চিন্তা করে বেড়াচ্ছি। এটা ধোঁকাবাজি না? এটা আপনার সাথে ধোঁকাবাজি হতে পারে। আপনার কাজটা আমি যদি সঠিকভাবে না করি তাহলে আল্লাহর সাথেও কি ধোঁকাবাজি হতে পারে না? আল্লাহর সাথেও ধোঁকাবাজি হয়। তাহলে আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে ধোঁকাবাজি করছি, এটা মুনাফিকের 1 নম্বর আলামত। অর্থাৎ আপনি যদি খেয়াল করবেন, আপনি যদি নামাজ পড়তে এসে আপনার মনটা কোন দিকে, নামাজের মধ্যে একেবারে মন দিল দিয়ে আপনি মনোযোগী না হতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে মুনাফিকি আছে, আমার মধ্যে মুনাফিকি আছে। সত্যি কথা বলতে কি, নামাজে দাঁড়িয়ে মন দিয়ে কোন দিক চলে যায় আমাদের, তার কোনো হিসেব থাকে না। ঠিক আছে? কোনো হিসেব থাকে না। কোন দিক গেল, কাকে দেখে আসলাম, সুন্দরী মেয়ে মানুষ দেখলে তো আর কোনো কথাই নেই। ঠিক আছে? নামাজের মধ্যে এই সমস্ত জিনিসগুলো, ছবিগুলো আর মোবাইলের মাধ্যমে যে সমস্ত ভিডিওগুলো আমরা দেখছি, যে সমস্ত টিকটক দেখছি বর্তমানে, সেইগুলো শয়তান এমনভাবে উপস্থাপন করেন আমাদের মধ্যে সামনে, মনে হয় যেন সরাসরি দেখছি, মনে হয় সরাসরি দেখছি। হুজুর যখন কিরাত শেষ করে রুকুতে যাই, তখন দেখা গেল মনে পড়ে তার মতো রুকুতে যেতে হবে। আমাদের মনের হালত এই, আমাদের মনের হালত এই, আলেম সমাজের, আমার নিজের কথা বলছি, মনের হালত এই। কিন্তু যারা এই লাইনে নেই, কোনোরকম নামাজটা পড়ছে, তাদের মনের হালতটা কতটুকু কি, সেটা তো আল্লাহ মাবুদই বলতে পারবেন। এর থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। চিন্তা করে দেখেন, নামাজ পড়তে এসে আল্লাহর সাথে আমরা মুনাফিকি করছি। আর কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে, একেবারে সর্বনিম্ন স্তরে। এখান থেকে উঠার কোনো প্রশ্নই আসে না। এদেরকে আল্লাহ তাআলা জীবনে আর কোনোদিন তুলবে না। মানে জাহান্নাম যদি মনে করেন একটা বিশাল গর্ত, সেই গর্তের মধ্যে যদি আমি পানি ঢেলি, তাহলে নিচেও কিছু পানি থাকবে, মাঝখানে পানি থাকবে, উপরে পানি থাকবে, থাকবে না? একেবারে নিচে থাকবে হচ্ছে মুনাফিকরা। আর এই মুনাফিকরা আমরা নামাজের মধ্যেই থেকে যাচ্ছি। 1 নম্বর আলামত বললাম, আল্লাহর সাথে কি করা, ধোঁকাবাজি হয়ে যাচ্ছে। 2 নম্বর আছে অলসতার সাথে নামাজ পড়া। আমাদের মধ্যে নামাজ পড়তে গেলে অলসতা আছে না? বিভিন্ন রকম অলসতা আমাদের ঘিরে ধরে। এই যাচ্ছি জাবানে, এটাও একটা অলসতা। হুজুর একামত দেওয়া শুরু করুক, যাচ্ছি। একামত দিলেই কি শুরু হয়ে যায় নাকি? বড় বড় মসজিদে দেখা যায়, ওই যে আমি পৌর মসজিদে নামাজ পড়ি, দেখা গেল ওই দিক একামত হচ্ছে, হুজুর নামাজে দাঁড়িয়ে গেছে, এই দিকে অনেক মুসল্লি হুজুর স্থানে উযু করছে, রাকাত শেষ হয়ে যাচ্ছে, গামছা দিয়ে গা মুছতে মুছতে, হাত মুছতে মুছতে একটা রাকাত শেষ হয়ে গেছে, গল্প করেই যাচ্ছে। এইগুলো কি উদাসীনতা না? উদাসীনতা। ঠিক আছে? এই যে উদাসীনতা, এটাও এক প্রকার মুনাফিকি।
তাহলে নামাজের মধ্যে কোনো উদাসীনতা থাকতে পারবে না, কোনো গল্প চলবে না। আমাদের এখানেও খেয়াল করবেন অনেক সময় যে এদিকে হুজুর নামাজ পড়াচ্ছে, ওযু করতে এসে 4-5 জন এত পরিমাণ গল্প করে যে এখানে হুজুরের নামাজ ভুল হয়ে যাওয়ার মতো হয় না? হয়। এইরকম উদাসীনতা নিয়ে আসা যাবে না। যখন আমি দেখব যে আমার নামাজ শুরু হয়ে যাচ্ছে, আমি যত দ্রুত সম্ভব ওযু করে আসে কোনো কথা নেই, আগে নামাজে শরীক হব, আগে জামাতে শরীক হব, কত দরকার নেই, গা মুছতে পারলাম না দরকার নেই, ওই অবস্থায় ভিজে অবস্থায় চলে আসবো। ঠিক আছে? অর্থাৎ জামাতটাকে আমার প্রাধান্য দিতে হবে। আবার আমাদের মধ্যে অনেকে আছে যে কাতার চলছে, হুজুর কিরাত পড়ছে, কাতারের মাঝখানে দাঁড়িয়ে একবার মুখ পরিষ্কার করলো, টুপি ঠিক করলো, হাতা ঠিক করলো, অনেক সময় ব্যয় করে, ফরজ কাজ চলছে, আর সেই শরীফ হয়ে পড়তে হবে, আমি যেন দেরি না করি, এটা বিষয় খেয়াল রাখবো। অলসতা। আবার একটা আয়াতে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামীদের প্রশ্ন করা হবে, জাহান্নামীদের প্রশ্ন করবে তোমরা জাহান্নামে আসলে কি করে? তখন জাহান্নামীরা বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজে মনোযোগী ছিলাম না, নামাজের মধ্যে অলসতা আমাদের ঘিরে রাখতো, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছে। বুঝতে পারছেন? কাদেরকে প্রশ্ন করবে? এই কথা কি যে নামাজ পড়ে না সে বলবে যে আমি নামাজে মনোযোগী ছিলাম না? সে তো বলবে না। আমাদের নামাজের মধ্যে আমার অলসতা ছিল, নামাজ সম্পর্কে আমার অলসতা ছিল, এই কথা কি সে বলবে? কে বলবে? নামাজেই বলবে, তাই তো? আমার আপনার মতো নামাজিরাই বলবে যে আমি নামাজে মনোযোগী ছিলাম না, আমি নামাজের মধ্যে আমার অলসতা ছিল, অক্ত চলে যাচ্ছে আমার খেয়াল থাকতো না, আমার মধ্যে ব্যস্ততা থাকতো না, হুজুর নামাজ পড়াচ্ছে, কোন রাকাত শেষ হইলো, 2 রাকাত পড়লাম কি 1 রাকাত পড়লাম, তার নিয়ে আমার কোনো টেনশন থাকতো না, আমি এইরকম নামাজি ছিলাম, তাই জাহান্নামে আইছি। আর নামাজ যারা পড়ে না তাদের তো কোনো কথাই নেই। ঠিক আছে? 2টো পয়েন্ট বললাম। একটা হচ্ছে কি আল্লাহর সাথে ধোঁকাবাজি করা, অর্থাৎ আল্লাহকে সময় দেবো বলে এসে আমি আল্লাহকে সময় দিলাম না, অন্য কাজে আমি অন্য চিন্তায় থাকলাম, আমার মন দেন সব কিছু নিয়ে আসতে হবে। 2 নম্বর বললাম কি অলসতা। এবার 3 নম্বর হচ্ছে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করা। আমাদের মধ্যে হয়তো নেই, কিন্তু যখন দেখবেন যে নির্বাচন আসে বা কোনো সিলেকশনের বিষয় এসে যায়, জীবনে যারা কোনোদিন নামাজ পড়েনি তাদের মাথায় টুপি পাওয়া যায়, তাই না? হাতে তসবি পাওয়া যায়, দেখো মুখে আল্লাহ রসুলের কথা পাওয়া যায়, এরকম অহরহ আমরা দেখে তো আমাদের দেশে অভ্যস্ত। আমাদের রাজনীতিটাই হয়ে গেছে এটা, রাজনীতিটাই এটা হয়ে গেছে কি যে অমুকের মাথায় টুপি দেখলাম, সে নামাজ কালাম শুরু করেছে, তার ভোট দেওয়া যায়, দিলাম ভোট, ভোটের পরের দিন, ভোটের দিনই তার মাথায় টুপি থাকে না। তাহলে কীরকম একটা অবস্থা হলে? এটা ধোঁকাবাজি না? এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি। অর্থাৎ আমি মানুষকে বললাম যে হ্যাঁ আমি আল্লাহর পথে আছি, আমরা আমাকে সহযোগিতা করো তোমরা, অথচ আমি আল্লাহর পথে নেই। কোনোদিনও সেই একটা কথা আছে না, পড়লেও ইসলেখায় পড়লেও অন্য দিকে পড়ে, পশ্চিম দিকে পড়ে না, নামাজ তো দূরের কথা। কাজেই এই যে ধোঁকাবাজি, 3টে পয়েন্ট গেল, এই একই আয়াতে আল্লাহ তাআলা এই 3টে পয়েন্ট উল্লেখ করেছেন। এই 4টে মুনাফিকি আমাদের মধ্যে রয়েছে। একটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে ধোঁকাবাজি করলাম, অমনোযোগী, অলসতা নিয়ে আসলাম, লোক দেখানোর জন্য নামাজ পড়া, এই লোক দেখানোর জন্য 3 নম্বর। এবার 4 নম্বর, নামাজের মধ্যে আল্লাহ স্মরণ না থাকা। চিন্তা করে দেখেছেন, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে নামাজের মধ্যে তুমি দাঁড়ালে, অথচ নামাজের মধ্যে আমাকে স্মরণ না করে তুমি অন্যকে স্মরণ করছো, অন্য কিছু স্মরণ করছো। ঠিক আছে? তোমার চাকরিকে স্মরণ করছো, তোমার ব্যবসাকে স্মরণ করছো, তুমি বন্ধু বান্ধবের সাথে যে সম্পর্ক, হাসি তামাশা, সেটা স্মরণ করছো, মোবাইলে যেটা দেখছো সেটা স্মরণ করছো, অথচ আমাকে স্মরণ করছো না। এটাও একটা মুনাফিকির আলামত। এর থেকে আমাদের বাঁচা দরকার না? এর থেকে আমাদের বাঁচা দরকার। আসলে আমাদের নামাজটা খুবই ত্রুটিপূর্ণ হয়ে যায়। এমনিই তো আমাদের নামাজের মধ্যে হাজার রকমের ভুল আছে।
আমরা 20-30 বছর 50 বছর নামাজ পড়ছি, আমাদের একটা কিরাত সহি নেই, একটা তাসবিহ সঠিকভাবে পালন করতে পারি না, একটা কোরআনের আয়াত আমি ঠিকমতো পড়তে পারি না, সূরা ফাতিহা পড়তে পারি না, কি পড়ছি তার অর্থ জানি না, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা ধরলে অধিকাংশ মুসল্লিরই ভুল যাবে না, অধিকাংশ মুসল্লিরই সহিভাবে হবে না নে। এত ভুলের ভিতরে তারপরেও আল্লাহ তাআলা আবার বলছেন যে আমাকে একটু সময় দিতে আসছো, তার মধ্যে আমার সাথে ধোঁকাবাজি করছো, ওর মধ্যে অলসতা নিয়ে আসছো, আবার ওর মধ্যে পরিপূর্ণ সময় আমাকে দিচ্ছ না, এত কিছু করছো, লোক আবার যা আছে সেটার মধ্যে আবার লোক দেখানোর জন্য নামাজ পড়ছো, এর মধ্যে আল্লাহ তাআলা কতটুকু কবুল করবে, সেটা কতটুকু নিবে? আল্লাহ তাআলা যে আমাদের জান্নাত দিবে তার জন্য আমাদের কি করেছে, আমাদের জানমাল নিয়েছে, জানমালের বিনিময়ে জান্নাত দেবে। তা আমরা তার সামনে শুধু নামাজ দিচ্ছি, সেই নামাজটা কতটুকু সহিভাবে আমরা দিচ্ছি, এত অলসতাপূর্ণ নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন কিনা তিনিই ভালো জানেন। ঠিক আছে, অনেকে বলে না যে আমার মনের মধ্যে কি আছে সেটা আল্লাহ ভালো জানে, আর আল্লাহ তাআলা আমাকে কবুল করবেন কি না করবেন সেটা আল্লাহর ইচ্ছা, সেটা আল্লাহ বুঝবেন। তারপরেও আপনার মধ্যে তো থাকতে হবে, আপনার মধ্যে চেষ্টা থাকতে হবে, আমি নামাজে মনোযোগী হব। নামাজে পড়তে হলে অন্য কোনো মানসিকতা আসতে পারবে না। একটা কথা খেয়াল রাখেন, আমি নামাজে 5টা মিনিট 7টা মিনিট হুজুরের সাথে নামাজ শুরু করলে হুজুর সালাম ফিরানো ছাড়া তো আমি চলে যেতে পারছি না। ঠিক আছে, একজন মনোযোগ সহকারে নামাজ পড়ছে, সেও কিন্তু ওই 5টা 7টা মিনিট হুজুরের সাথে দাঁড়িয়ে মনোযোগ সহকারে নামাজ পড়ছে। আমিও দাঁড়াইছি তার পাশে অমনোযোগী সহকারে, আমারও কিন্তু সালাম ফিরানো ছাড়া আমি বেরোতে পারছি না, ওই 5-7 মিনিট আমারও কিন্তু ব্যয় হচ্ছে না, সময় কিন্তু উভয়ের একই ব্যয় হচ্ছে। কাজে আমাদের একটু মনোযোগটা নিয়ে আসলে সমস্যা চেষ্টা করা যায় না। আর এই চেষ্টা করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ দরকার হলো, যখন আপনি সূরা ফাতিহা পড়বেন, এই ফাতিহার অর্থ আপনার জানা থাকতে হবে। আপনি এই ফাতিহার অর্থের দিকে খেয়াল করবেন যে আমি কি পড়ছি, আল্লাহর সাথে কি ঝগড়া করছি। সূরা ফাতিহাতে আল্লাহ তাআলার প্রশংসা, এরপরে বলা হয়েছে, মাঝখানে বলা হয়েছে আল্লাহ তাআলার কথা, যে তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এরপরে বলা হয়েছে তুমি দিবা না কেন, আমাদের দাও, কি দিবা? সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে যারা গেছে তাদের মতো আমাদের পথ দেখাও। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো এবং অন্যান্য তাসবিহ কিরাত যা পড়ব সেইগুলোর অর্থ যদি আমাদের মধ্যে থাকে এবং আমি যদি খেয়াল করি ওই দিকে, তাহলে দেখবেন মনটা অন্যদিকে যাচ্ছে না, মনটা অন্যদিকে যাচ্ছে না। আমরা 4 রকম মুনাফিকের থেকে বেঁচে থাকতে পারব এবং আমরা চেষ্টা করব নামাজের মধ্যে মনটা ধরে রাখার জন্য। তা না হলে এই নামাজ পড়েও আমার মধ্যে মুনাফিকতা যাচ্ছে না, কত বড় একটা ক্ষতির কথা চিন্তা করেন। বিষয়টা গুরুত্বপূর্ণ না? আমাদের এই বিষয়ে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আবার অনেক মুসল্লিদের আছে, আমাদের মধ্যে অনেকেই আছে অলসতা আছে, নিয়মিত নামাজি না, এটাও এক প্রকার মুনাফিকি। আমি মাঝে মাঝে পড়লাম, মাঝে মাঝে পড়লাম না, মাঝে মাঝে ছেড়ে দিলাম, এটাও এক প্রকার নামাজের মধ্যে অলসতা। আবার বিষয় হচ্ছে কি, নামাজ এবং হাদিসে আসছে যেটা, মুসলমান এবং নামাজ কাফেরের মধ্যে পার্থক্য হলো একমাত্র নামাজ। এই নামাজটাই নির্ধারণ করবে আপনি মুসলমান না কাফের। আপনি নামাজ ছেড়ে দিলেন তো আপনার মধ্যে মুসলমানিত্ব থাকবে না, কারণ আল্লাহ তাআলার আদেশকে আপনি ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলার আদেশকে আপনি ছেড়ে দিয়েছেন। এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের থেকে কখনোই যেন নামাজ ছুটে না যায়। বেশি সময় নেব না, ছেড়ে দেব, কখনোই যেন নামাজ ছুটে না যায়। এই উদাসীনতাগুলো করলে আল্লাহ তাআলা নারাজ হয়, আল্লাহ তাআলা খুব রাগান্বিত হয়। নামাজের বিষয়ে আবোল তাবোল কথা বলা, এটাও একটা বিষয়। নামাজের বিষয়ে আমাদের মধ্যে অনেকেই আছেন, অনেকেই দেখবেন যে ছোট বাচ্চারা যদি নামাজ পড়তে আসে, দোকানে বসে দেখা গেল চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে বা আবল তাবল গল্প করছে, ধুর নামাজ পড়তে যাচ্ছে, এই তোর বাপ যায় না তুই যাচ্ছিস, হয় না এরকম কথা। এই সমস্ত আবল তাবল কথা বলা যাবে না, খবরদার। কারো সম্পর্কে আমার কোনো কথাই যদি কেউ কষ্ট পেয়ে নামাজ ছেড়ে দেয়,
বা কোনো ভালো কাজ থেকে বিরত থাকে, বা কেউ ভালো কাজ করতে যাচ্ছিল, আমার বিরোধিতার কারণে সে ভালো কাজটা করতে পারল না, চুপ থাকলো, বা আমার একটু সহযোগিতার কারণে সমাজে একটা ভালো কাজ হচ্ছিল, আমি বিরোধিতা না করলে সেটা হতো, বা আমি একটু সহযোগিতা করলে জিনিসটা আরও সুন্দরভাবে হতো, এই রকম সকল কাজে আমরা সহযোগিতা করব। আমি সহযোগিতা না করে যদি পিছনে থাকি তাহলে এটাও আমার উদাসীনতা। ঠিক আছে, এই সমস্ত উদাসীনতা থেকে আমরা বিরত থাকব। ঠিক আছে, কাজে আজকে নামাজ সংক্রান্ত যে কথাগুলো বললাম আমরা গুরুত্ব সহকারে নিয়ে আমাদের যে সময়টা আমরা ব্যয় করব নামাজের মধ্যে, আল্লাহর জন্য ব্যয় করার চেষ্টা করব। পারা যাবে না? আল্লাহর জন্য ব্যয় করার চেষ্টা করব। এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমরা নামাজ পড়েও যেন মুনাফিক না হয়ে যাই। আমরা নামাজ পড়েও আমাদের মধ্যে যে মুনাফিকতা রয়েছে সেই মুনাফিক থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। তার জন্য করণীয় নামাজে মনোযোগ দিতে হবে। নামাজের মধ্যে ধ্যান জ্ঞান সব কিছু আল্লাহর প্রতি দিতে হবে। বাইরের চিন্তা করা যাবে না। সকল চিন্তা থেকে ফারেক হয়ে আল্লাহ তাআলার জন্য যে সময়টুকু আমরা নির্ধারণ করেছি সেটুকু আল্লাহকে দিব, এবং এই নামাজের শিক্ষা আমি বাকি সময়টুকু কাজে লাগাবো। এই যে ফজর পড়ে গেলাম, ফজর থেকে জোহর পর্যন্ত এই নামাজের শিক্ষা আমি কাজে লাগাবো। জোহর পড়বো, জোহর থেকে আসর পর্যন্ত নামাজের শিক্ষা কাজে লাগাবো। আসর পড়বো, আসর থেকে মাগরিব পর্যন্ত নামাজের শিক্ষাটা আমি আমার জীবনে কাজে লাগাবো। নামাজের মধ্যে চুরি করা যাবে না। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাই চুরি করতে পারবো না, চাকরিতে যাই চুরি করতে পারবো না। আমি শিক্ষা নিলাম এখান থেকে, নামাজের মধ্যে যদি আমি অমনোযোগী হই, আল্লাহর সাথে ধোঁকাবাজি হচ্ছে। আমার চাকরির ক্ষেত্রে যাই যদি আমি অলসতাপূর্ণ থাকি, সরকারি কাজ হোক যে কাজই হোক যদি সঠিকভাবে না করি, এটাও কিন্তু এক প্রকার মুনাফিকি। আমার ওই মালিক পক্ষ বা সরকারের সাথে আমি মুনাফিকি করলাম, ঠিক না? এটা তো নামাজের শিক্ষা। এই শিক্ষাটা যায় আমি মাগরিবের নামাজ পড়লাম, ঈশা পর্যন্ত যেন আমি কাজে লাগাতে পারি। আমার পরিবারের সাথে থাকবো, সেখানেও যেন আমি আমার সময়টা সঠিকভাবে দিতে পারি। আমার আত্মীয় স্বজন, আমার পিতামাতা সবার সাথে আমি যেন আমার যেটা ইসলামিক বলা হয়েছে ইসলামিক নিয়ম অনুযায়ী আমি যেন করতে পারি, এটাই হচ্ছে নামাজের শিক্ষা। এটা আমরা কাজে লাগাতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমাদের নামাজের মধ্যে থেকে মুনাফিকত্ব দূর করে দেয়, সেই তৌফিক দান করে। সবাই বলে আমিন। আজকে আমাদের মসজিদে মাসিক মাহফিল আছে। আমাদের মাহফিলে আজকে মাস্টারপাড়া মসজিদের জামে মসজিদের খতিব সাহেব উনি কথা বলবেন, খুব ভালো আলোচনা করেন। আপনারা আসবেন। মাগরিবের পর থেকে আসলে আমাদের আলোচনা শুরু হয়, আমরা টুকটাক করি মাগরিব থেকে, কিন্তু লোক পাওয়া যায় না। এসার পরে লোক হয়, তা আমরা সবাই শরীক থাকবো ইনশাল্লাহ। আর মাহফিলের এবার বেশি টাকা কালেকশন করা হয়নি, আমরা একটু জমার সময় টাকা কালেকশন করব। একটু আপনারা একটু যতটুকু পারেন ধরে দেওয়ার চেষ্টা করবেন, ঘাটতি আছে। আর আমাদের সম্ভবত হাঁড়িটা কিনা হয়ে গেছে, এটা আজিবার ভাই আমাদের দিতে চাইছিল। 3টা হাঁড়ি 29,000 টাকা খরচ করে অলরেডি কিনছেন, কুষ্টিয়ায় রয়েছে, কিছুক্ষণের ভিতরে রওনা দেবে। দুপুরের আগে পাবো ইনশাল্লাহ আমরা আমাদের মসজিদের জন্য। ওটা আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করব, মাহফিলের কাজে ব্যবহার করব। কোনো মৃত ব্যক্তির যেদিন মারা যায় ওই দিন দেখা গেল রাত্রে মারা গেছে, রান্নাবাড়া করার জন্য ডেকোরেশন খুলতে খুলতে ওই দুপুর সকাল 9টা বাজে, হাঁড়ি টাড়ি পাওয়া যায় না। ওই পারপাস মসজিদ থেকে নিয়ে যাবেন এবং নিজ যত্নে দিয়ে যেতে হবে। এই পারপাস আমরা ব্যবহার করব, অন্য কোনো কাজের জন্য না। কেউ ছেলেবেলে পিকনিক করবে বা অন্য কিছু করবে তাতে নিয়ে যাবে সেটা না। এটা মসজিদের জিনিস, মসজিদ ভিত্তিক যে কাজগুলো সেই কাজগুলোর জন্য আমরা ব্যবহার করব। তা ঠিক আছে, আমরা সবার জন্য দোয়াও করবো মাহফিলে। আপনারা সবাই আসবেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়াসাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা তো বড়ই উদাসীন ইয়া রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন, আমরা কোনোভাবেই নামাজের মধ্যে আমাদের মনকে ধরে রাখতে পারি না আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, শুধুমাত্র আবল তাবল জিনিসের দিকে আমাদের মন চলে যায়। কোন দিকে চলে যায় নিজেরাও কন্ট্রোল করতে পারি না আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, এটা তো মুনাফিকির আলামত।
তুমি তো পবিত্র কোরআনেই বলেছো এই মুনাফিকত্ব নামাজের মধ্যে যদি থাকে তাহলে এই নামাজ তুমি কবুল করবা না আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আমরা যেন এই মুনাফিক বাদ দিতে পারি নামাজের মধ্য থেকে, সেই তৌফিক তুমি দিয়ে দাও। ইয়া রব্বুল আলামিন, আমরা যেন আমাদের মন দিল সব কিছু দিয়ে নামাজ আদায় করতে পারি, তোমাকে রাজি খুশি করতে পারি, সেই তৌফিক দান করে দাও। ইয়া রব্বুল আলামিন, আমাদের শিক্ষাটা যেন আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, সেই তৌফিক দান করে দাও। ইয়া রব্বুল আলামিন, আমরা তো নামাজের বিষয়ে উদাসীন। ইয়া রব্বুল আলামিন, আমাদের অন্তরের মধ্যে নামাজের বিষয়ে কোনো ব্যস্ততা থাকে না আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আর তুমি তো বলেছো তারা নামাজের মধ্যে উদাসীন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ইয়া রব্বুল আলামিন, যারা নামাজের বিষয়ে ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস তুমি বলেছো, তারা নামাজের বিষয়ে উদাসীন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আমরা তেমন নামাজি হতে চাই না, এর থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। ইয়া রব্বুল আলামিন, আমরা যেন মন দিল দিয়ে তোমার ইবাদত করতে পারি, সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।